আজকের এই ক্লাসটাতে ক্লাস 12-এর অবকলন চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 11-র 1 নম্বর থেকে অঙ্ক স্টার্ট করছি। এর আগে আমি 10 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 11 থেকে স্টার্ট করছি। দেখো 11-র 1 নম্বর অঙ্ক আমরা ধরে নিয়ে এসেছি এখানে y = log ax to the power x। লগের ফর্মুলা ফার্স্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। পাওয়ারে এখানে কত x আছে আমাদের, এই xটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। তো xটাকে সামনে নিয়ে আসলাম, log of ax থাকবে, বাদ দিকে y আসে। এরপরে আমরা x এর সাপেক্ষে অবকলন করব উভয় পক্ষে, dy dx is equals to d dx of x log ax। এখানে আমাদের uv ফর্মুলা ফেলতে হবে, uv, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। তো কি করব, ফার্স্ট u কে ফিক্সড রাখবো, u কে ফিক্সড রেখে v এর ডেরিভেটিভ করব log ax, এরপরে v কে ফিক্সড রাখবো log of ax, এটা হচ্ছে v আমাদের, রেখে u এর ডেরিভেটিভ করব d dx of x। তো এখানে x থাকবে, log, এটাকে ধরলাম x, log x এর ডেরিভেটিভ কত 1/x হয়, তার মানে 1/ax হবে। তারপরে ax এর ডেরিভেটিভ করতে হবে, ax এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা ধ্রুবক, এ সামনে আসবে, আর x এর ডেরিভেটিভ কত 1, তার মানে শুধু a থাকবে, প্লাস এখানে log of ax আসেই, আর x এর ডেরিভেটিভ কত 1 হয়, x ক্যান্সেল হবে, a ক্যান্সেল হবে, শুধু 1 থাকবে এখানে, প্লাস log of ax। কমপ্লিট। নেক্সট অঙ্ক 2 নাম্বার। 2 নাম্বারটা সহজ আছে, তোমরা নিজে ট্রাই করবে। 3 নাম্বার করাচ্ছি। y equals to, ধরলাম y equals to log of sin root over x square plus 1, log of sin root over x square plus 1। আমরা ডেরিভেটিভ করব dy dx is equals to d dx of log of sin root over x square plus 1। ফার্স্ট আমরা log x এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে log ধরলাম এটা হচ্ছে x, sin of root over x square plus 1টাকে আমরা x ধরলাম মনে মনে, তাহলে log x এর ডেরিভেটিভ কত হয় 1/x হবে, মানে 1/sin of root over x square plus 1 থাকবে। এবার যেটাকে ধরলাম মনে মনে চল হিসেবে, সেটাকে ডেরিভেটিভ করব, সেটা কত sin of root over x square plus 1। এখানে কি থাকবে sin root over x square plus 1, sin x এর ডেরিভেটিভ আমরা root over x square plus 1টাকে মনে মনে x ধরলাম, তাহলে sin x এর ডেরিভেটিভ কত cos x হয়, মানে cos of root over x square plus 1। এর সাথে কি থাকবে d dx of root over x square plus 1 থাকবে। এটাকে আমরা উপরে লিখতে পারি, বা এখানে cos root over x square plus 1 by sin root over x square plus 1, এটাকে আমরা cot root over x square plus 1 বলতে পারবো। একটু আগে বলেছিলাম রুট এক্স এর ডেরিভেটিভ কত হয় x এর সাপেক্ষে, রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, এখানে রুট এক্স ফর্মে আসে, তো রুট এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/2 রুট এক্স হবে, 1/2 রুট এক্স। এবার x স্কোয়ার প্লাস 1টাকে আমরা মনে মনে x ধরে রুট এক্স এর ডেরিভেটিভ করলাম কত 1/2 রুট এক্স, তাহলে x স্কোয়ার প্লাস 1টাকে ডেরিভেটিভ করে দিতে হবে। এবার cot root over x square plus 1 এটা থাকবে, তার সাথে x স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করলে x স্কোয়ার ডেরিভেটিভ 2x, 1 এর ডেরিভেটিভ 0 বাই কত থাকবে 2 root over x স্কোয়ার প্লাস 1, 2 ক্যান্সেল করতে পারবো, তাহলে লিখতে পারছি x cot root over x স্কোয়ার প্লাস 1 বাই root over x স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। 11-র 4 নাম্বার ম্যাথটা খুব ইজি, সেটা আমি করাচ্ছি না। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কি বলা আছে, y equals to, মানে yটা ধরে নিয়েছি আমরা, এখানে এই ফাংশনটা দেওয়া ছিল, yটা ধরলাম এই ফাংশনটাকে, এবার আমরা ডেরিভেটিভ করব এই ফাংশনটাকে x এর সাপেক্ষে, তার মানে y কে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এখানে
এই ফাংশনটা দেওয়া আছে, আমরা এটাকে ডিরেক্ট যদি ডেরিভেটিভ করতে যাই এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো ফার্স্ট আমরা এখান থেকে কিছু একটা করার চেষ্টা করব। cot inverse of cot x এটাকে আমরা কি লিখতে পারি? cot inverse of cot x কে আমরা x লিখতে পারি এটাকে যখন x এর মান হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে থাকে। এটা হচ্ছে cot inverse of cot x মানে কত x এর মান যদি 0 থেকে পাই এর মধ্যে থাকে। তো এখানে আমরা এখানে কত cot inverse আসে, বাকি এইটুকুকে আমরা cot এর আকারে নিয়ে আসার চেষ্টা করব। যদি এইটুকুকে আমরা cot এর আকারে নিয়ে আসি তাহলে cot inverse of cot দিয়ে কিছু একটা কোণ থাকবে, সেখানেও আমরা শুধু ওই কোণটাই লিখতে পারবো, আর ওই কোণটা 0 থেকে পাই এর মধ্যে থাকতে হবে। cot inverse of, এবার আমরা এইটুকুকে হিসেব করা শুরু করব। এইটুকু যদি হিসেব করি এখানে আমরা cot x ফর্মে নিয়ে আসবো। তার জন্য এরকম নিয়ম 11-এ অনেক করেছো। 1টাকে লিখবো আমরা cos স্কয়ার x বাই 2 প্লাস সাইন স্কয়ার x বাই 2 মাইনাস সাইন x কে লিখবো 2 সাইন x বাই 2 cos x বাই 2, 2 সাইন x বাই 2 cos x বাই 2 বাই, এখানে 1 কে লিখবো cos স্কয়ার x বাই 2 প্লাস সাইন স্কয়ার x বাই 2 প্লাস সাইন x কে লিখবো 2 সাইন x বাই 2 cos x বাই 2। cot ইনভার্স তো আসে এখানে cot ইনভার্স। এবার এটা কি cos x মাইনাস সাইন x হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়েছে এখানে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। এটা হবে cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 হোল স্কয়ার আসবে। এটা এখানেও আসবে cos x বাই 2, এখানে প্লাস আসবে যেহেতু এখানে 2 sin x বাই 2 cos x বাই 2 এর আগে প্লাস আসে, তাহলে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার এখানে আসবে। সম্পূর্ণটাকে আমরা রুট দিয়ে দেব। cot ইনভার্স অফ, তো রুটটা উঠে যাবে যেহেতু স্কয়ার আসে, তাহলে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2। আমরা cot বানাবো এখানে। cot যদি বানাতে চাই আমাদের হর আর লবকে সাইন দিয়ে ভাগ করতে হবে বা tan দিয়ে মানে cos দিয়ে ভাগ করতে হবে, সাইন বা cos কিছু একটা দিয়ে ভাগ করে দেব আমরা। তো এখানে সাইন দিয়ে ভাগ করলে একবারেই cot এর ফর্মুলা পড়ে যাবে। sin x বাই 2 দিয়ে হর আর লবকে মানে লব আর হরকে আমরা sin x বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো cos x বাই 2 বাই sin x বাই 2 মানে কত হয় cot x বাই 2, আর এটাকে sin x বাই 2 দিয়ে ভাগ করলে কত 1 হয়ে যাবে। এরপরে নিচেও আমরা কি sin x বাই 2 দিয়ে ভাগ করব, তার মানে এখানে cot x বাই 2 আসবে প্লাস এখানে 1 হয়ে যাবে। আমরা কি করলাম এখানে লব আর হরকে আমরা sin x বাই 2 দিয়ে ভাগ করলাম, একবারে করে দিয়েছি। এবার দেখো cot a প্লাস b, cot a প্লাস b এর ফর্মুলা কি cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। আমরা এরকম আকারে এটাকে নিয়ে আসব। cot ইনভার্স অফ, এখানে cot x বাই 2 আসে, x বাই 2 cot x বাই 2 সাথে আমরা একটা 1 গুণ অবস্থায় ধরতেই পারি মনে মনে, তো ওই 1 এর জায়গাতে আমরা লিখতে পারি cot পাই বাই 4, cot পাই বাই 4 মানে তো 1ই, তো লিখতেই তো পারি গুণ অবস্থায়। আর এখানে cot x বাই 2 প্লাস 1 এর জায়গাতে লিখতে পারি cot পাই বাই 4। এবার এই ফর্মুলার আকারে চলে আসলো cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, তো cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। তাহলে এটাকে লিখতে পারবো কি cot a প্লাস b, cot ইনভার্স অফ cot a প্লাস b, a প্লাস b মানে কি এখানে পাই বাই 4 প্লাস x বাই 2, পাই বাই 4 প্লাস x বাই 2। এরপরে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, cot ইনভার্স অফ cot x ইকুয়ালস টু x হয়, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই কোণটা যে আসে কোণটা আমাদের কত 0 থেকে পাই এর মধ্যে থাকতে হবে। এবার আমরা চেক করবো যে কোণটা 0 থেকে পাই এর মধ্যে আসে কিনা।
এক্স এর মান কত, এখানে পাশে একটু রাফ করে দিচ্ছি, যেহেতু 0 লেস দেন এখানে দেওয়া আছে 0 লেস দেন এক্স লেস দেন কত π/2, আমাদের কত লাগবে এখানে x/2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 0/2 মানে কত 0ই থাকবে, লেস দেন x/2 লেস দেন এটাকে 2 দিয়ে ভাগ করলে কত π/4 আসবে। তাহলে x/2 এর মান কত 0 থেকে π/4 এর মধ্যে আসে, আমাদের x/2 এর সাথে π/4 প্লাস করা আছে, তাহলে আমরা এই x/2 এর সাথে π/4 প্লাস করব, তার মানে এই তিনটার সাথে আমরা π/4 প্লাস করব। যদি এখানে π/4 প্লাস করি তো 0 প্লাস π/4 মানে কত π/4, আর এখানে যদি π/4 প্লাস করি তাহলে π/4 প্লাস x/2 থাকবে, এখানে যদি π/4 প্লাস করি π/4 আর π/4 প্লাস করলে কত π/2 হয়ে যাবে। তাহলে কি পেলাম π/4 প্লাস x/2 এর মান কত π/4 থেকে π/2 এর মধ্যে আসে। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, cot ইনভার্স অফ cot x এর মান 0 থেকে π এর মধ্যে থাকতে হবে, তো এখানে তো 0 থেকে π এর মধ্যে আসেই, এই কোণটা কত 0 থেকে π এর মধ্যে আসে, তার মানে এই কোণটা কত 0 থেকে π এর মধ্যে তো আসেই, এখানে লিখে দিচ্ছি cot ইনভার্স অফ cot x, তাহলে এখানে কত হবে শুধু x হবে, মানে এই কোণটা π/4 প্লাস x/2। এটা কি ছিল y ছিল, আমাদের y ছিল হচ্ছে, তাহলে এটার মান কত y, সুতরাং dy dx ইজ ইকুয়ালস টু d dx অফ π/4 প্লাস x/2। তো প্রথমে আমরা π/4 এর ডেরিভেটিভ করব, π/4 এর ডেরিভেটিভ কত 0 হয়, তারপরে x/2 এর ডেরিভেটিভ করব, x/2 এর ডেরিভেটিভ 1/2 সামনে আসবে, আর x এর ডেরিভেটিভ কত 1, তাহলে 1/2 হচ্ছে অ্যান্সার। এরপরে 11 6 নম্বর অঙ্ক দেখো বোর্ডে তুলেছি, এটাকে y ধরে নিয়েছি ফাংশনটাকে, আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব, এখানে dy dx ইকুয়ালস টু কি হবে, প্রথমে d dx অফ 2x প্লাস 1/x³ এটা থাকবে, তারপরে কি থাকবে d dx অফ log অফ tan x থাকবে, তারপরে কি থাকবে d dx অফ x sin ইনভার্স x² এটা থাকবে। আমরা একটা একটা করে ডেরিভেটিভ করব, ফার্স্টে এখানে আসে, এটা কি u/v আকারে আসে, তো u/v আকারের ডেরিভেটিভ আমরা ফর্মুলা জানি, প্রথমে কি v² হবে নিচে, তো এখানে v² লিখলাম, তারপরে v স্থির থাকবে, v মানে x³ স্থির আসে, আর 2x প্লাস 1 এর ডেরিভেটিভ হবে, 2x প্লাস 1 এর ডেরিভেটিভ কত শুধু 2 হবে, 2x এর ডেরিভেটিভ 2, 1 এর ডেরিভেটিভ 0, তারপরে মাইনাস 2x প্লাস 1 থাকবে ইন্টু x³ এর ডেরিভেটিভ 3x² হয়, x³ এর ডেরিভেটিভ, প্রথমটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এটাকে ডেরিভেটিভ করব, log x আকারে আসে, এখানে log x এর ডেরিভেটিভ কত 1/x হয়, তার মানে 1/tan x হবে, এরপরে tan x এর ডেরিভেটিভ করতে হবে, tan x এর ডেরিভেটিভ কত sec²x প্লাস, এবার এখানে আমাদের uv ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, xটা হচ্ছে u, sin ইনভার্স x²টা হচ্ছে v, তো ফার্স্ট আমাদের কি থাকবে xটা স্থির থাকবে, sin ইনভার্স x² এর ডেরিভেটিভ করব আমরা এখানে, ফার্স্ট sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় 1/√1 মাইনাস x², মানে x² যে আছে এই x²টার x², আমরা sin ইনভার্স x এর ডেরিভেটিভ করলাম, কিন্তু এই x²টাকে আমরা মনে মনে x হিসাবে ধরে এখানে ডেরিভেটিভটা করলাম, তার জন্য আমাদের আবার x² এর ডেরিভেটিভ করতে হবে কত 2x। তো প্রথম পার্টটার জন্য এইটুকু ডেরিভেটিভ কমপ্লিট হলো, sin ইনভার্স অফ x² এর ডেরিভেটিভ এখানে কমপ্লিট হলো, তারপরে আমরা sin ইনভার্স অফ x² কে ফিক্সড রাখবো, sin ইনভার্স অফ x² এটা ফিক্সড আছে, আর কি x এর ডেরিভেটিভ করতে আমাদের, x এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, একটু যদি সিম্পলিফাই করি এখানে x⁶ আসবে, 2x³ আসবে, মাইনাস এটা দিয়ে আমরা গুণ করতে পারবো কত 6x³ থাকবে, মাইনাস 3x² থাকবে, মাইনাস এখানে sec²x/tan x, এখানে আমাদের 2x² আছে উপরে,
কত আসে প্লাস 2x স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার। এর পরের স্টেপ করতে পারবো এখানে 2x কিউব মাইনাস 6x কিউব মানে কত মাইনাস 4x কিউব, তারপরে কি থাকবে মাইনাস 3x স্কোয়ার থাকবে বাই এক্স টু দি পাওয়ার 6। এটাকে আমরা ভাঙতে পারি tan x মানে কত sin x বাই cos x হয়, তাহলে এখানে 1 বাই tan x আছে, তার মানে কি cos x বাই sin x হবে, cos x বাই sin x। আর এখানে sec স্কোয়ার x আসে মানে কি 1 বাই cos স্কোয়ার x হবে, 2x স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার। এর পরের স্টেপটা করতে পারবো মাইনাস 4x কিউব মাইনাস 3x স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস একটা কস ক্যান্সেল করতে পারবো মানে 1 বাই সাইন এক্স কস এক্স থাকবে, এটাকে লিখতে পারি সেক এক্স ইন্টু কোসেক এক্স প্লাস 2x স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার।